তো হযরতে হালিমাতুস সাদিয়াকে কে স্বপ্নতে দেখালো, হালিমা রে, ও হালিমা, ও হালিমা, বিবি হালিমা, আর তোমাকে ঘুমিয়ে থাকা লাগবে না, যাও মক্কা নগরে যাও, তোমার বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব ঘটলো, এই সংবাদটা কি বসে আছে না ছড়িয়ে গেছে? হ্যাঁ, ছড়িয়ে গেছে। তো তাইফের মেয়েরা খবর পেয়ে গেছে, ও বাবা যে ভাইয়েরা মা বলেরা রে, তাইফ নগরে এবার খবর হয়ে গেল মক্কা নগরে বেশিরভাগ ঘরে বাবা আজকে পুত্র সন্তানেরা জন্ম হয়েছে। বেশিরভাগই পুত্র সন্তান। কিতাবের পাতায় লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাবিরুল্লাহ বলতে আছে, যেই দিন নবী মুস্তাফার পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছিল বাবা, ওই দিন এই পৃথিবীর বুকে সমস্ত জায়গাতে পুত্র সন্তানেরা জন্ম হয়েছিল। সন্তানের জন্ম হয়েছিল বাবা, সমস্ত পুত্র সন্তান। এই তায়েফের মেয়েরা পুত্র সন্তানের জন্মের সংবাদ পাইয়া তাদের জীবিকা নির্বাহ ছিল বাবা। ওই সময় মক্কা নগরে এক একজনের বাচ্চাকে নিয়ে গিয়ে 2 বছর পর্যন্ত নিজেরা বাড়িতে লালন পালন করা, আর 2 বছর হয়ে গেলে তাদেরকে দেন মোহর দেওয়া হতো, তাদেরকে বেতন দেওয়া হতো, তাদেরকে মোহর দেওয়া হতো। আর ওই মোহর দিয়া বাবা তায়েফের লোকেরা জীবিকা নির্বাহ করত। যারা বলেন সুবহানাল্লাহ। ও বাবার ভাইরা, ও বাবার লাগো, হযরত হালিমাতুস সাদিয়া সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পর ওঠে দেখতে পায় সমস্ত তায়েফের মেয়েরা আজকে নিজে নিজে আপন সবার স্বামীকে নিয়ে ওদের উপরে সবার হয়ে গেছে, আর জনগণকে নিয়ে রওনা হয়ে যাচ্ছে মক্কা নগরের দিকে। ও বাবারা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পিছন থেকে দেখে আওয়াজ দিতে লাগলো, ও তায়েফের বেটিরা, ও তায়েফের বড়রা রে, কিসের জন্য আজকে এত সকাল সকাল আপন আপন স্বামীকে নিয়ে উটখানাকে নিয়ে আজকে সমস্ত সামান বেঁধে নিয়ে তোমরা আজকে কোথায় যেতে আছো? ওই তায়েফের মহিলারা বলে শোনো খালি রে, ও খালি বসো না, আমরা মক্কা নগর যাচ্ছি রে, আমরা সকাল বেড়েছে হালিমা। ওই মক্কা নগরে যেন আজকে বেশিরভাগের পুত্র সন্তানেরা জন্ম হয়েছে রে। ও হালিমা, যার জন্য আমরা আজকে সন্তান হওয়ার জন্য, বাচ্চা হওয়ার জন্য আমরা মক্কায় রওনা হয়ে যাচ্ছি। এরা মুহূর্তে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বলতে আছে, আমার শহর সরকার, ও আমার আকা, ও আমার জান্নাত, ও আমার স্বামী, শোনো। হারিসকে বলতে আছে, স্বামী গো, ওই তায়েফের মেয়েরা আজকে মক্কা নগরে যাবে আপনার মেয়ে ছেলে নেওয়ার জন্য গো। আমাদের তো ঘরে খাবার নাই, দানা নাই, পানি নাই। হালিমাতুস সাদিয়া যেন তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাতর কণ্ঠস্বরে যেন বলতে আছে, স্বামী গো, আজকে আমাদের বাড়ি দেখো খাবার নাই। আজকে পুরো পুরো রাত্রি সন্তানেরা দুঃখ কাঁদে, আমি পারি মা, আমি দুঃখ দিতে পারি নাই, শরীরে খাবার নাই, ছাতিতে দুধ নাই। ওগো স্বামী,
চলে যাই না, চলো গো যাই মক্কা নগরে একটি বাচ্চা নিয়ে আসবো। হযরত হারিস বলেছিল হালিমা রে, ও হালিমা শোন, আজকে তুমি মক্কা নগরে যাবে রে বাচ্চার জন্য হালিমা, কিন্তু তোমার নিজের সন্তানেরাকে খাবার দিতে পারো নাই হালিমা। বিবি রে, আজকে তোমার সন্তানেরা গোটা গোটা রাত্রি দুঃখের জন্য কাঁদে। আজকে তুমি অন্যের সন্তানকে নিয়ে আসবে না হালিমা, আজকে ওই সন্তানকে নিয়ে এসে কি খাবার খাওয়াবে রে হালিমা। যেন হযরত হারিসের দুই চোখ থেকে যেন অশ্রু ঝরে পড়ে। হযরত হালিমা যেন বারবার করে হযরত হারিসকে বোঝাইতে আছে, স্বামী গো কোন রকম করে চলেন না, নসিবে কি আছে জানি না, তবে একটা স্বপ্ন দেখতাম স্বামী, ওই মক্কা নগরে গেলে নাকি কবর খুলে যাবে গো। আজকে যদি আপনার অনুমতি হয় তবে মক্কা নগরে একেবারে মতো চলো না। আমারে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় মাসুরকে বেটে সাইমাকে সামনে নিয়েছে রে আল্লাহ, তাদের মুখের দিকে যেন কলেজা খানা ফেটে যায় রে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা ওই দুই সন্তানকে যেন বাবা ওই জায়গায় রাখিয়া হযরত হালিমা হারিসকে নিয়ে যেন বাবা এবার রওনা হবে মক্কা নগরে। মক্কা নগরে যাবে, বাড়িতে যেটা উটনি ছিল রে বাবা, সেই উটনিটা এত অসুস্থ, এতই নরমাল, এতই দুর্বল ছিল যে উটনি হাঁটতে পারত না, বসে গেলে উঠতে পারত না। সেই উটনি খানাকে নিয়ে কেমন করে যাবে? হযরত হারিস বলেছিল হালিমা রে, ও হালিমা যদিও আমি রাজি হলাম তবে কেমন করে যাবে? দেখো না আজকে আমাদের বাড়ির উটনিটা এত অসুস্থ। কেমন করে মক্কা নগরে যাব? হালিমা সাদিয়া বহু চেষ্টা করার ফল আল্লাহ পাক দিয়েছিলেন রে। হযরত হালিমা সাদিয়া কোন রকম করে উটখানাকে নিয়ে রে বাবা মক্কা নগর রওনা হয়ে গেল। ওই তায়েফের মেয়েদেরকে ডাক দিয়া বলেছিল, ও বুবুরি, ও আমার বুবুর আমি হালিমার জন্য একটু দাঁড়াও না, আমি হালিমাকে সঙ্গে নাও না। ওই মক্কা ওই নগরে যাওয়া তায়েফের মেয়েরা বলেছিল, হালিমা রে আজকে তোমার জন্য যদি দাঁড়িয়ে যায় তবে বড় বড় মালিকের ঘরের ছেলে আমরা পাবো না। আমাদের মধ্যে বড় মায়া, বড় হিংসুটে, বড় লোভ রে বাবা। হালিমা তোমার জন্য যদি দাঁড়ায় তাহলে তো মক্কা নগরে বড় বড় মালদার, বড় বড় রাইস ঘরানাদের বাচ্চাগুলোকে পাবো না, আমাদের আগে যারা যাবে তারা নিয়ে নিবে, তাহলে তুমি পরে এসো আমরা এগিয়ে যাই। এই মতন কথাবার্তা বলে রে বাবা এইদিকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে রেখে দিয়ে ওই সাইফের মেয়েরা মক্কা নগরে গেলেন। আর মক্কা নগরে গিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবের পাতায় লেখা আছে আমার নবী মুস্তাফাকে নিয়ে সবাই কিন্তু আদর করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যারা আদর করতে আছে, আদর করতে 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 যখন শুনে নিত যে এর ছেলের পিতা নাই, পিতা মারা গেছে, তখন কিন্তু কোলে ফিরিয়ে দিত। কত বড়, কত দুঃখ, কত কষ্ট। আজকে কোন মায়ের সন্তান, কোন ইয়াতিমকে, কোন মায়ের সন্তান ইয়াতিমকে যদি ওই মায়ের সামনে যদি একজন ইয়াতিম সন্তানকে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে, ওই মায়ের কলেজায় লাগে না? লাগে না?
এই জন্য আমার নবী বলেছেন কোন ইয়াতীমকে, এ মায়েরা যাদের পিতামাতা আছে, আমার নবী বলেছেন যার পিতামাতা নাই সেই ইয়াতীম বাচ্চার সামনে তুমি তোমার সন্তানের সহজ করিও না। জোরে বলে। কিন্তু আমরা তো বুঝি না, ঈদের দিনে নতুন ঘরে যে শপিং করে নিয়ে আসি ছেলেদের জন্য, কিন্তু যাদের পিতামাতা নাই, দিন আনে দিন খাই, রোজগার নাই, তারা কিভাবে ঈদ উদযাপিত করবে, কিভাবে তারা কাটাবে, আজকে তাদের কোনো খেয়াল নাই। আর যার জন্য রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাবা যারা ইয়াতীম, সেই ইয়াতীমদের সামনে তোমরা কোনোদিন পিতামাতা তোমাদের সন্তানকে আদর করবে না। জোরে বলেন না। এটা শিক্ষা, এখানেই শিক্ষা হবে। আপনার বাড়িতে, আপনার এলাকায় ইয়াতীম আছে, আপনার ছেলেকে সহজ করবেন। এই মায়েরা আপনার ছেলেকে সহজ করবেন, চুমা খাবেন, ইয়াতীম ছেলের সামনে খাবেন না। যখন খাবেন ওই ইয়াতীম ছেলেটা যখন আপনার দিকে দেখে, হাই রে সব কলেজাখানা টুকরা টুকরা হয়ে যায়, আল্লাহ আমার যদি আজকে মা থাকতো, আমাকে আজকে কত না আদর করতো, যদিও কোনো পোশাক দিতে পারতো না, বুকে টেনে ধরে তো আদর খাটা করতো কিনা বলে না। আমার নবী মুস্তাফা বলেছেন, ও জগতের মা বোনেরা শোনো, ইয়াতীমদের সামনে কোনো পিতা মাতা কোনো সন্তানকে চুমা খেয়ে আদর করবে না, কোনো পোশাক দিয়ে আদর করবে না, কোনো ভালোবাসা দিয়ে আদর করবে না। ভিতরে তোমার সন্তানকে আদর করো, প্রকাশ্য তোমরা কখনো ইয়াতীমদের সামনে ওই আদর যত্ন দেবে না। যদি আদর দাও, যত্ন করো, সেবা দাও, তুমি আবার বলে ওই ইয়াতীম ছেলেটা যদি কষ্ট হয়ে যায় রে, তোমার সঙ্গে সঙ্গে কাবিরা গুনাহ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বাবারে ওই তায়েফের মেয়েরা একে একে আমার নবী মুস্তাফাকে জান্নাত কোলে তোলে, আর কোলে তুলে আদর করে। এই মতো জগতে তৃতীয়টি সন্তান আর কোনদিন দেখিনি। মায়াবেনা কাঁদে হরে, মায়াবেনা কাঁদে হরে, ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আবার সোনার লালকে লহিয়া, কে বাজাবে আবার সোনার লালকে লহিয়া। মায়াবেনা কাঁদে হরে, মায়াবেনা কাঁদে হরে, সন্তান কোলে করিয়া কে বাজাবে আবার সোনার লালকে লহিয়া, কে বাজাবে আবার সোনার লালকে লহিয়া। আর গায়ে যত ছিল নগরে শিশু নবী মুস্তাফাকে তুলে আদর করে। আর গায়ে যত ছিল নগরে শিশু নবী মুস্তাফাকে কোলে আদর করে। আর কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, করবে ইয়াতীম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লহিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লহিয়া। মায়াবেনা কাঁদে হায়রে, মায়াবেনা কাঁদে হায়রে, ছেলে বুকে ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লহিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লহিয়া। আর গায়ে যত ছিল নগরে শিশু নবী মুস্তাফাকে তোলে আদর করে। আর কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, করবে ইয়াতীম বলিয়া কে বাজাবে আবার সোনার লালকে লহিয়া, কে বাজাবে আবার সোনার লালকে লহিয়া। যাই হোক বাবা, তাজামুলের স্ত্রী 25 কেজি ভুট্টা বাবুপাড়া, আলামের স্ত্রী রাজাপাড়া
ফের রাজাও আছে, এটা বাবু আর ওটা রাজা। আর ফকির পাড়া কোনটা? ফকির পাড়া, হ্যাঁ তো ফকির থাকবে তাহলে তো ফকির পাড়া নাম পড়বে। রাজাতে রাজা পাড়া আর বাবুতে বাবু পাড়া, আর বীজখানে ফকির পাড়া আমরাই। নাম পাবো কোনখানে? ফকির নাই তো নামও নাই। আর কোনটা আছে? করমতুল্লাহ, হরিণকুল 5 কেজি ভুট্টা, নজরুল যেটা 400 টাকা দিয়ে গেল দান, হ্যাঁ নজরুল সাহেব, রামজানের ছেলে, হ্যাঁ বাবু পাড়ার আবার 500 টাকা দিলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দিল হো চঙ্গা তো কাটোরা মে হে গঙ্গা। মায়েরা এখন মন ভরা নাত আছে। এই যে কষ্টের ওয়াকিয়াতে আসলাম, 400 টাকা মতিউর সাহেব দিয়েছেন, নজরুল ইসলাম আবার 500 টাকা দিয়ে গেছেন। সুবহান আল্লাহ। এই তো আবার একজন 500 টাকা নাকি নগদ? হ্যাঁ ওই পেট হয়ে গেল, পেড হয়ে গেল। তো কত হয়েছে টোটাল হযরত? 900 এখানে। আচ্ছা দেখছি, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ও 5 দিল না, বলবেন না 10,000 জমবে কি জমবে না? হ্যাঁ, আরে পুঁজি যদি থাকে চেরা না তো আটানা বলে লাভ আছে? হ্যাঁ 50 পয়সা নাম তো শুনেছেন, এখনকার জোয়ান ছেলেগুলো অত বলা জানবে না সেই। হ্যাঁ পৌঁছেনি। আচ্ছা, আরে নাম বলে দেবো এবার, 9,312 টাকা। আর এই কয়খানটা কলম হবে না? তোমাকে কসম খোদার খেয়ে বলছি। আর দিল দেখেছি দরিয়া হবে, আর দরিয়া হলে সাইলাব আসবে, আর সাইলাব যখন হবে তখন উতাল পাতাল হয়ে আসবে। জোরে বলে 9,000 চলে গেছে, 300 চলে গেছে, আর কয়টা? 700 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ। আমি জীবনে ডেকে নেবো ওই 700 টাকা। আল্লাহ 10,000 জবাব ইনশাআল্লাহ নিয়াত করেছি পূর্ণ হবে। আমি কি বলেছিলাম কতটি হবে? কিন্তু নিয়াতটা বলে দিয়েছিলাম, কিন্তু দেখেন চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জল খাবো, দরুদ পড়েন আল্লাহ। আমাকে জলটা দেন তো, একটু জলটা দেন তো। মাইকে পড়ো, মাইকে পড়ো না রে বাবু, মাইকে পড়ো। এই সেটিং সাহেব কই? সেটিং সাহেব অপারেটর। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। বহিন থাকলে বহন করতুম তোমাকে। তোমার সেটিং এত সুন্দর। বিয়ে হয়েছে? হয়নি? তাহলে বহিন বানিয়ে নেব। আর কথা বলেন আল্লাহুম্মা গরম কই? এটা কোনো গরম হলো? ঠান্ডাটাও হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জল হচ্ছে জীবন। জলের অপর নাম কি? জীবন। জীবন যদি বাঁচাতে চাও তো জল খাও, আর জলের মতন দরিয়ার মতন দান দিয়ে যাও। না মুসলিম আলী রাজাপাড়া থেকে 500 টাকা বাইরে থেকে দিয়ে পাঠিয়েছে বাবার হাতে। বাইরে থেকে দিয়ে পাঠিয়েছে বাবার হাতে। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিচ্ছি মাওলা। ছেলে বাইরে আছে, বাবার হাতে 500 টাকা পাঠিয়েছে মাওলা। আল্লাহ সেই ছেলের হায়াতকে দারাজ করো, সেই ছেলেকে সমস্ত পৃথিবীর বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাহির থেকে যদি বাবার হাতে 500 টাকা পাঠাতে পারি তো আমাদেরও তো কিছু করণীয় লাগে। কমসে কম তো দোয়াটা তো করতে পারবো না? পারবো না? হ্যাঁ তো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন সেই বাবার সন্তানকে আবার যেন ওই সন্তানকে ওই বাবার বুকে যেন ফিরিয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ওই সন্তানের হায়াতকে দারাজ করে, রুজি রোজগার বরকত করে। আল্লাহ তামান্না, হর তামান্না তার যেন পূর্ণ করে, জায়েজ তামান্না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ ওই রাজা গ্রাম থেকে, হ্যাঁ রাজা পাড়া থেকে দিয়ে পাঠিয়েছে হ্যাঁ মুসলিম আলী 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তিনা দান খানাকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আর লাস্টে দান চাইবো না, 200 টাকা হয়ে যায়, চটচট করে হয়ে যায়। দানটা ক্লিয়ার করে দিই, তারপরে জীবনী গাহাবো। টাইম দেখবে না, টাইম দেখবে না। টাইম দেখলে কিন্তু মন ভাঙবে। হ্যাঁ
অন্ধ ভক্ত আজকে হয়ে যেতে হবে। কেমন ভক্ত? হ্যাঁ, অন্ধ। 200 টাকা